ক্লাস 9 আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে লগারিদম, চ্যাপ্টার নাম্বার 21। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা কথা বলা প্রয়োজন যে এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি তোমাদের যে সূচক চ্যাপ্টার ছিল তার সঙ্গে সম্পর্কিত। সূচক ভালো করে না বুঝলে লগারিদম ভালো করে বোঝা যাবে না, সুতরাং আগে সূচকটা বুঝবে, তারপরে লগারিদম চ্যাপ্টারটা শুরু করবে। আচ্ছা দেখো, সূচক চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে এরকম একটা পাওয়ার সম্পর্কে আমরা ঘাত সম্পর্কে আমরা জেনেছিলাম। মানে ধরো আছে 2⁵, তার মানে আমরা জানি 2কে 5 বার গুণ করতে হবে, মানে 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5। কোনো কিছুর পাওয়ারে যত থাকে তার মানে সেই সংখ্যাটাকে ততবার করে গুণ করতে হয়, এটা আমরা সূচক চ্যাপ্টারে জেনেছিলাম। এটা মানে হচ্ছে 2 2 4 2 8 2 16 2 32, মানে 2⁵ = 32। এই জিনিসগুলো আমরা সূচক চ্যাপ্টারে জেনেছিলাম। এবার আমরা দেখব সূচকের সঙ্গে লগ কীভাবে সম্পর্কিত। লগ যে চ্যাপ্টারটা, লগে আমাদের এই পাওয়ারটা বলে দেওয়া থাকবে না, সেই পাওয়ারটাকে আমরা লগারিদমের মাধ্যমে বের করব। যেমন এখানে ধরো যদি আমরা এই অঙ্কটাতেই দেখি, তাহলে যদি লগ হিসেবে বের করতে হয় তাহলে আমার কীরকম বলা থাকবে, ধরো বলা থাকলো 2⁵x = 32, অর্থাৎ পাওয়ারটা আমার বলা নেই। এখানে 32 আছে বলে তোমরা খুব সহজেই বের করে নিতে পারবে যে কটা 2কে গুণ করে 32 হচ্ছে, তার মানে x এর মান 5। এখানে তোমরা এটা খুব সহজেই বেরিয়ে যাবে। কিন্তু যদি থাকতো যে 2⁵x = 15, 2⁵x = 15, যদি এরকম থাকে, এটা কিন্তু তোমরা বের করতে পারবে না যে কত 2কে কতবার গুণ করে 15 হয়, কেন কি 15 বেজোড় সংখ্যা এবং সেটা কখনোই 2 দিয়ে গুণ করে কখনোই আসবে না। তাহলে এই সমস্ত জায়গায় আমাদের প্রয়োজন হয় লগের। কি করে? এইটাকে আমি যদি লগের মাধ্যমে লিখি তাহলে আমার লিখতে হবে যে x = log 2^15। মানে এই যে লগ, এই লগের লগ সবসময় স্মলে লেখা হয়ে থাকে এবং লগের নিচে যে এই সংখ্যাটা থাকে এটাকে বলা হয় নিধান বা বেস। আর এই নিধানের সাপেক্ষে 15 লগ বের করতে হবে, তাহলেই আমার এই x এর মানটা বেরোবে। মানে এই অ্যাব্রিভিয়েশনটাকে, এই সমীকরণটাকে আমি যদি লগের মাধ্যমে লিখি তাহলে আমাকে এটাকে এরকমভাবে প্রকাশ করতে হবে, আমি প্রকাশ করতে পারি। অর্থাৎ ঘাত সমান লগ, এই জিনিসটা চলে আসবে বেসে এবং এটার মানটা আমাকে বের করতে হবে log 2^15। এটাকে আমরা যখন কথায় বলবো এটাকে আমরা বলবো log 2^15। এই মানটা আমাকে বের হলেই আমি x এর মানটা আমি জেনে যাব। এটাকেই বলা হয় লগারিদম। এভাবেই আমরা লগ নির্ণয় করে থাকি। এই লগ জিনিসটা পুরোটাই কিছু সমীকরণের ওপর, কিছু সূত্রের ওপর ডিপেন্ড করে থাকে। সূত্রগুলো ভালো করে বুঝতে পারলেই লগ চ্যাপ্টারটা করতে কোনো অসুবিধা হবে না, অঙ্কগুলো করতে। সুতরাং আমরা চলে যাচ্ছি সরাসরি সূত্রগুলোতে। প্রথমে আমরা বুঝিয়ে দিলাম যে লগটা কী জিনিস। না, কোনো জিনিসের পাওয়ার যখনই বের করতে হয় আমাকে, তখনই আমাকে লগটা আমার প্রয়োজন হয়। এবার আমি আসছি সূত্রগুলো দেখে নেওয়া যাক। দেখো, সমীকরণ যখন আমরা সূচক চ্যাপ্টারটা করেছিলাম, সূচক চ্যাপ্টারে আমরা জেনেছিলাম যে গুণ আর যোগ আর বিয়োগ আর ভাগ এই দুটো পরস্পর সম্পর্কিত। গুণের সঙ্গে যোগ সম্পর্কিত, বিয়োগের সঙ্গে ভাগ সম্পর্কিত। এখানেও কিন্তু ঠিক তাই। দেখো, প্রথম সূত্রটা আমি দেখাচ্ছি যে আছে, ধরো log a বেস m × n। দেখো এখানে বেসটা a আর ওপরে যাদের মান বের করতে দেওয়া হবে তাদের দুটোকে গুণ করা আছে। গুণের সঙ্গে আমি বলেছিলাম সম্পর্কিত হচ্ছে যোগ। এটাকে যদি আমি স্প্লিট করতে চাই, লঘিষ্ঠ আকারে পরিণত করতে চাই, আমি এভাবে করে লিখতে পারি log a বেস m, গুণ থাকলে হয়ে যাবে যোগ, প্লাস log a বেস n। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। মানে যখনই দুটো সংখ্যাকে গুণ করা থাকবে আমি তাদেরকে আলাদা আলাদা করে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি। এই সমস্ত সূত্রগুলোই কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে ভীষণভাবে। তার জন্য সূত্রগুলো এখন সূত্রগুলো সম্পর্কে আমি শুধু এই ভিডিওতে আলোচনা করছি। এরপর আসছি 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রে দেখো ঠিক একই জিনিস, log a বেস, এখানে গুণ ছিল, এবার আমি ভাগ লিখছি, অর্থাৎ m/n বা m/n, একই ব্যাপার, m/n। আমি একটু আগেই বললাম যে গুণ থাকলে হয়ে যায় যোগ এবং ভাগ থাকলে হয়ে যায় বিয়োগ। তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি log a বেস m মাইনাস log a বেস n। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এগুলো সবই অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এবার আসছি 3 নম্বর সূত্রে। 3 নম্বর সূত্র কি? দেখো, ধরো এরকম একটা ব্যাপার আছে, ধরো আছে log a বেস m
টু দি পাওয়ার সি, এরকম একটা আছে। অর্থাৎ লগ বেসে তো কিছু একটা আছেই, তার সঙ্গে যার লগ আমাকে বের করতে হচ্ছে তার পাওয়ারে কিছু একটা আছে। এরকম যখনই থাকবে লগের যার লগ বের করতে বলবে তার পাওয়ারে, বেসের পাওয়ারে কিন্তু নয়, যার লগ তার পাওয়ারে যদি কিছু থাকে আমরা সেটাকে লঘিষ্ঠ আকার করে লিখতে পারি যে এই যে পাওয়ারে যে অংশটা থাকবে মানে এখানে সিটাকে আমি আগে নিয়ে আসতে পারি, মানে হয়ে যাবে সি ইন্টু লগ এ বেস এম। এটা আমরা করতে পারি অঙ্কের খাতিরে, অঙ্কের স্বার্থে। এটা হলো তৃতীয় সূত্র। আর একটা সূত্র বলছি, আছে প্রচুর সূত্র আছে। আর এর পরের সূত্র হচ্ছে, ধরো আছে লগ এ বেস এম, এটাকে আমি লিখতে পারি, এটাকে যদি আমাকে আলাদা করতে হয় এটাকে আমি আলাদা আলাদা করে এইভাবে লিখতে পারি, লগ এ বেস বি, ধরো এ বেস বি ইন্টু লগ বি বেস এম। দেখো এখানে একটা, আমি এখানে একটা, দুটো আলাদা সংখ্যা, এগুলো সবই অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন জাস্ট ব্যাপারটা বুঝে রাখো, আমরা এরকমভাবে স্প্লিট করতে পারি। কোনো অঙ্কে যদি আমাদের প্রয়োজন হয় যে আমাকে এ বেস এর সাপেক্ষে মানে এম এর সাপেক্ষে আমার অন্য একটা বেসের ধরো মান দেওয়া আছে, তখন আমরা কিন্তু এইভাবে করে অঙ্কটাকে স্প্লিট করে নিতে পারি। এরকম এটাও একটা সূত্র, এটাও আমরা কাজে লাগাতে পারি অঙ্কের ক্ষেত্রে। এরপর দেখো সূচকে আমরা একটা জিনিস জেনেছিলাম, সূচকে আমরা জেনেছিলাম যে কোনো কিছুর পাওয়ারে যদি একটা জিরো থাকে তাহলেই তার মান হয়ে যায় 1। এটা আমরা সূচক চ্যাপ্টারটায় জেনেছিলাম। যে কোনো সংখ্যার যদি পাওয়ারে জিরো থাকে তার মান হয়ে যায় 1। এবার এই জিনিসটাকে আমি যদি লগের মাধ্যমে সাজাই, আমি কিভাবে সাজাবো বললাম, লগে সবসময় কি হয়ে যায়, লগের ক্ষেত্রে এই জিনিসটা চলে আসে বেসে, আমরা যেটা আমি প্রথমেই বললাম বোঝাবার ক্ষেত্রে, অর্থাৎ এই জিনিসটা চলে আসলো বেসে, তাহলে আমি এই এটাকে আমি বেসে নিয়ে নিচ্ছি, আর এই জিনিসটার মান আমাকে বের করতে হয়, ইকুয়াল টু এই পাওয়ারটা চলে আসে। তার মানে দেখো এটা আর একটা সূত্র আমার দাঁড়ালো। মানে এ থেকে আমরা বুঝতে পারলাম যে লগের বেসে যাই থাকুক না কেন, যদি 1-এর মান আমাকে বের করতে হয় সবসময় তার মান 0 হয়। বেসে যাই থাকুক না কেন লগ 1-এর মান সবসময় 0 হবে, এটা একটা সূত্র। আচ্ছা, এরপর দেখো আর একটা জিনিস আমরা সূচক চ্যাপ্টারে দেখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে, যে কোনো কিছুর যদি পাওয়ার 1 থাকে তার মান কিন্তু সবসময় সেটাই হয়। পাওয়ার যদি 1 থাকে তার মানে এ টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে 1, মানে যে কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়। এবার এইটাকেও আমরা যদি লগের মাধ্যমে সাজাই তাহলে আমি কীরকম একটা পাচ্ছি, লগ এই জিনিসটা চলে আসবে বেসে, এটা চলে আসলো বেসে, আর এটার মান আমাকে বের করতে হবে। তারপরে লগ এ বেস এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার কত, ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা আর একটা সূত্র পেলাম কি না, লগে যখন বেস এবং যার লগ বের করতে দেবে দুটোই যদি সমান হয়, বেস মানে নিধান যেটা নিচে থাকে, দুটোই যদি সমান হয়, একই হয়, তাহলে তার মান সবসময় 1 হবে। এটা আর একটা সূত্র। এরকম আরও অনেক সূত্র আছে, যেমন ধরো কোথাও একটা আছে এরকমভাবে, ধরো লগ এ বেস এম, তার আগে আবার একটা এ গুণ করা আছে, তার আগে একটা এ গুণ করা আছে, এরকম যদি থাকে তাহলে কি হবে, তাহলে এই পুরোটাই ডিমিনিশ হয়ে যাবে, এটা ইকুয়াল টু আমি বলতে পারি এম। অর্থাৎ যেটা বেসে থাকবে, লগের বেসে যেটা থাকবে সেটার সঙ্গেই যদি গুণ হয়ে থাকে তাহলে পুরোটাই উঠে গিয়ে শুধুমাত্র যার মান বের করতে হয় সেটাই আনসার আসে। এটা একটা সূত্র, এটা প্রমাণও আছে বইতে। দেখো বইয়ের এই পেজ নাম্বার 280-তে সমস্ত সূত্রগুলো একসঙ্গে করা আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই সূত্রগুলো দিয়েই অঙ্ক করতে লাগবে। এরপর দেখো আরেকটা আসছি, এরপরে যেটা সেটা হচ্ছে বলেছে যে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ। দেখো যখনই এরকম থাকবে, মানে দেখো এটা জাস্ট উল্টোটা, দেখো একটা যে ভালো করে বোঝো, এটার জাস্ট উল্টো। এটা এখানে যেটা বেসে আছে এখানে তার মান বের করতে হবে, আবার এখানে যেটা মান বের করতে হবে এখানে সেটা বেসে আছে। দেখো জাস্ট উল্টে গেছে, এখানে ওপরে বি নিচে এ, এখানে ওপরে এ নিচে বি, এরকম যখন গুণ করা থাকবে সবসময় মনে রাখবে এই দুটো একে অপরের অনন্যক। এটা সবসময় মাথায় রাখবে যে এরকম জিনিস দুটো একে অপরের অনন্যক। মানে কি, এখানে আমরা বলতে পারি যে এটা থেকে আমরা এটা বলতে পারি যে লগ এ বেস বি ইকুয়াল টু কিন্তু 1/log
বি বেস এ। দেখো এরা পরস্পরের অনন্যক, আমি যেটা বললাম এক্ষুনি, এটার অনন্যক হয়ে যাবে 1 করে, অর্থাৎ এই জিনিসটার অনন্যক এই জিনিসটা। তাহলে দেখো এখানে যেহেতু অনন্যক, তাহলে আমরা এটা লিখতেই পারি যে লগ এ বেস বি ইন্টু 1 এটাকে আমি উল্টে দিলাম 1 লগ, তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে 1 লগ এ বেস বি। দেখো তাহলে দুটো সেম, তার মানে কেটে গেল, তার মানে পড়ে রইল 1। তার মানে এই দুটো জিনিসকে যেহেতু আমরা জানি, আমরা এটা সবসময়ই জানি যে দুটো সংখ্যা দুটো অনন্যক যখন পরস্পর গুণ করা হয় তখন তাদের গুণফল সবসময় 1 আসে। এক্ষেত্রেও ঠিক তাই, যেহেতু এটা পরস্পরের অনন্যক তার জন্য তাদের গুণফলটা কিন্তু 1 এলো। এটাও একটা সূত্র। আচ্ছা, এরপর আসছি, দেখো এখানে এই দুটো পরপর দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে দুটো গুণ করলে, 5 নম্বরে দেওয়া আছে এটা একটার অনন্যক। এই দুটো ফর্মুলাও কিন্তু খুব অঙ্ক করতে কাজে লাগে, প্রত্যেকটা ফর্মুলাই ভীষণ ইম্পর্ট্যান্ট, অঙ্ক করতে প্রত্যেকটাই কাজে লাগবে। দেখো এরপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, বলেছে যে লগ বি বেস এম ইকুয়াল টু, দেখো অনেক সময় এরকম হয় যে তোমার অঙ্কের স্বার্থে ধরো এমটা দেওয়া আছে কিন্তু বেসে অন্য কিছু আছে, সেরকম একটা মান তোমার দেওয়া আছে, তোমার সেই মানটাকে কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। তখন আমরা অন্য একটা নিধান আমরা নিয়ে নিতে পারি, আমরা নিতে পারি লগ এ বেস এম বাই লগ এ বেস বি। যেটা আমরা এই ফর্মুলাটা দেখলাম এটা ঠিক তার উল্টোটা। একটু আগে আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা দেখেছি। কোন ফর্মুলাটা দেখেছি? এই রকম, জাস্ট এই রকম। এখানে যেহেতু আমি পাশাপাশি গুণ করে লিখছি তাই এইটা পরের বার নিধানে চলে এসেছে, কিন্তু যেহেতু আমরা এখানে ভাগ করে লিখেছি তাই এটাকে এই ভাগের ক্ষেত্রেও নিচেই লিখেছি। বা এটাকে যদি আমি উল্টে লিখতে চাই তাহলে কিন্তু আমার এই ফর্মুলাটা চলে আসবে। দেখো এটা যদি আমি উল্টে লিখি যে ইকুয়াল টু লগ এ বেস এমটা তো ছিলই, আর এটাকে আমি উপরে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এটার অনন্যকটা লিখতে হবে। অনন্যক মানেই আমি কি বলেছি, এটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে, তার মানে ইন্টু লগ বি বেস এ। দেখো এটা থেকেই আমি এই ফর্মুলাটা পেয়ে গেলাম। একই, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই, জাস্ট এটার অনন্যকটা এখানে লেখা হয়েছে নিচে ভাগ করে। এটা একটা ফর্মুলা। এবার যেটা আমি আগেও বললাম যে সবসময় মনে রাখবে সূচক এবং লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে দেখো যদি আমার এরকম থাকে লগ এ বেস m1 গুণ m2 গুণ m3, এরকম করে ধরো কিছু কিছু সার্টেন mn পর্যন্ত থাকলো, তাহলে আমাদের এটাকে আমি কিভাবে লিখতে পারি, গুণ থাকলে যোগ হয়ে যাবে, মানে লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2 প্লাস লগ এ বেস m3, এরকম করে করে আপ টু লগ এ বেস mn। এটা আর একটা ফর্মুলা। এরকমই যদি ভাগে থাকে তাহলে যেটা আমি একটু আগেই বললাম, এই ফর্মুলাটাই হচ্ছে এই ফর্মুলাটা, এটাই হচ্ছে এইটা যেটা আমি লিখলাম। এখানে আমি mn দিয়ে লিখেছি, এখানে আমি m1 m2 দিয়ে, এখানে যত খুশি গুণ থাকুক না কেন কোনো অসুবিধা নেই, প্রত্যেকটাই আমি যোগ দিয়ে দিয়ে আলাদা করে দিতে পারবো। এখানে যত খুশি গুণ থাকুক না কেন প্রত্যেকটাই আমি যোগ চিহ্ন দিয়ে এরকমভাবে আলাদা করে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার আসছি পরের সূত্রে, কি বলেছে, লগ এ বেস 1/a। দেখো 1/a মানেই কিন্তু মনে রাখবে যে কোনো কিছু 1 করে লেখা মানে a টু দি পাওয়ার, এখানে আমি লিখতে পারি লগ এ বেস, এই 1/a এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1। এবার দেখো এখানে কিন্তু এই এর পাওয়ারে -1 আছে। একটু আগেই আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম তাতে আমরা দেখেছিলাম যে যখনই কিছু পাওয়ারে থাকবে সেটা আমার সামনে চলে আসে। দেখো এই ফর্মুলাটা আমি যেটা বললাম যে এম এর পাওয়ারে এখানে সি ছিল, সিটা সামনে চলে এলো, এখানেও কিন্তু ঠিক তাই হবে। কি হবে, পাওয়ারে যেটা আছে সেটা সামনে গুণ হয়ে চলে আসবে, মানে -1 ইন্টু লগ এ বেস এ। লগ এ বেস এর মানে কি, আমি একটু আগেই বললাম সূত্রে, লগ যখন পাওয়ার সেম, নিধান এবং যার মান বের করতে হবে দুটোই যখন সেম থাকে তার মানে 1 হয়, তার মানে এটার মানও হয়ে যাচ্ছে 1, মানে -1 ইন্টু 1, তার মানে হচ্ছে -1। তার মানে লগ এ বেস 1/a মানে -1, অর্থাৎ লগের সঙ্গে যেটা বেসে থাকে তারই যদি অনন্যকটা যদি মান বের করতে হয় তাহলে তার মান সবসময় -1 হয়। এটা আর একটা সূত্র। এবার ধরো আমি দুটো লগের অনুপাত বের করছি, ধরো লগ এ বেস এম বাই লগ এ বেস এন,
এখানে আমি দুটো লগের অনুপাত বের করছি। আমি এভাবে, আমরা জানি কোনো অনুপাতকে আমরা এভাবে উপর নিচ লব হরের আকারে লিখতে পারি। এবার এর অনুপাতের মান যা হবে, আমরা যদি বেসটাকে চেঞ্জ করে দিই, এই দুটো মান এম এনটা সেম থাকবে, শুধু যদি আমরা বেসটাকে অর্থাৎ নিধানটাকে চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু তার মান একই থাকবে। ধরো এটা ইকুয়াল টু, আমি এটাও লিখতে পারি লগ বি বেস এম বাই লগ বি বেস এন। অর্থাৎ যদি আমরা বেসটাকে চেঞ্জও করে দিই না কেন তাহলেও কিন্তু এই অনুপাতের যে মানটা, এই মানটা অপরিবর্তিত থাকবে যদি আমরা আলাদা বেস নিই। কিন্তু যার মান সেটাকে সেম রাখতে হবে, শুধু বেসটাকে যদি আলাদা করে দিই তাহলে এই দুটো মান কোনো পার্থক্য থাকে না, দুটো একই থাকবে। এরপর আসছে আরেকটা ফর্মুলা, এই ফর্মুলাটাও খুব কাজে লাগে। দেখো যখন এরকম একটা ইকুয়েশন পাবে লগ এ বেস এম ইকুয়াল টু লগ এ বেস এন, দেখো এখানে দুটোতেই লগ আছে এবং দুটোরই বেসটা সেম। এরকম যখন কোনো ইকুয়েশন থাকে তখন এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু দেখো এটার সঙ্গেও কিছু গুণ হয়ে নেই বা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নেই, এটাও সিঙ্গেল এটাও সিঙ্গেল, এটার সঙ্গেও কিছু নেই, এটাতেও বেস এ এটাতেও বেস এ, যখন এরকম সিচুয়েশন থাকে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে এম ইকুয়াল টু এন। যখন দুদিকেই লগ থাকে, দুদিকেই বেসটা সেম থাকে, তাহলে যার মান দুটো থাকে সে দুটো সেম হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এম ইকুয়াল টু এন। এইরকম ফর্মুলাগুলো আছে, তোমরা একটু দেখবে বইতে সব ফর্মুলাগুলোই এখানে করা আছে এবং এই ফর্মুলাগুলো ভালো করে দেখবে। আর কীভাবে ডিরাইভেশনগুলো দেওয়া আছে, ডিরাইভেশনগুলো প্রয়োজন হলে দেখতে পারো। আর একটা জিনিস হচ্ছে, ফর্মুলাগুলো দেখার পরে প্রয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বুঝবে, তারপরে আমি কষে দেখির অঙ্কগুলো আরেকবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।